নমস্কার বন্ধুরা, রূপা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ। এগুলো নদীর চিংড়ি মাছগুলো বেশ তাজা নড়ছিল। মাছগুলোকে দেখো আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এই চিংড়িগুলো দেখো আমি পিঠে খোসাটা পুরো ছাড়াতে পারিনি, যেহেতু ডিম ছিল মাছের মধ্যে, ওই জন্য মাছটা ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছি। এবার আমি তোমার মশলাটাকে রেডি করে নিচ্ছি। মশলাতে তোমার দিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কা পোস্তটা ভালো করে শিলে বেটে নিচ্ছি। এবার আমি তোমার মাছগুলো ভাজবো, ওই জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখে মাছটা পুরোটা আমার একটু হাতটাও পুড়ে গেল। মাছগুলো একটু তোমার খুব বেশি লাল করে ভেজে নেব না, হালকা একটু ভেজে নিলাম। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে এবার আমি বাটা মশলাটার মধ্যে দিয়ে দেবো। এখানে অল্প পরিমাণে হলুদ দিলাম এবং নুনটা অল্প পরিমাণে দিলাম, লাগলে পরে একটু চেখে দিলেই হবে। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। দিকটায় গ্যাসটা কমিয়ে কষাচ্ছি যেহেতু। আর এই দিকে দেখো আমি যেহেতু চিংড়ি মাছ রান্না করতে গেলে তোমার নারকেলের দুধ লাগে। নারকেলের দুধ কোথায় পাবো? ওই জন্য আমি 10 টাকা দামে একটা আমুল দুধের প্যাকেট নিয়ে এসেছি। তোমার ওই দুধটা আমি গুলে নিলাম। এবার আমি মশলাটা কষানো হয়ে গেলে দুধটা তোমার দিয়ে দেবো। আর আমাদের তো অভ্যাস আছে একটু বাটি দেওয়া, জল দেওয়া। তোমার জলটা দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যেন দেখো ঝোলটা ফুটে গেছে। এবার মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার উপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার চিংড়ি মাছ রান্না করা গুঁড়ো আমুল দুধ দিয়ে। আমার এই রান্নার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আমার পরিবারের যারা এখনও আসেনি অবশ্যই জয়েন্ট হও। অনেকে হয়তো ভিডিও দেখছো এখনও সাবস্ক্রাইব করুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।